রহিম, বাংলাদেশটা মনে হয় যেন হায়নার কবলে পড়েছে। কিরকম বিভৎস ঘটনা এই এনসিপি, জামাত, বিএনপি এবং ইউনূস এদেরকে দিয়ে ঘটাচ্ছে। একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। আজকে গোপালগঞ্জে তার সৃষ্টি করা এক পকেট দল, টোকাই দিনে যে দল করেছিল এনসিপি, সেই দলের মিটিং শেষে তারা সেখানে গন্ডগোল করে এবং গুলিতে এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনো পাচ্ছে, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। যে ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে, তাদের আত্মার শান্তি এবং মাকাজ কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। আর সেখানে এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়। এদের চাঁদাবাজি, মাস্তানি, আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তার যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 7-7টা প্রাণ ঝরে গেল। এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করব যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য। আজকে যদি আমি প্রশ্ন করি, এই যে আবু সাঈদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনারা দেখলেন, বুক কেটে দিল, তাকে গুলি করা হলো, তার পোস্টমর্টম বা ফরেন্সিক করা হয় না কেন? সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে। যখন 6 জন মারা গেল, আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে তদন্ত করার ব্যবস্থা করলাম এবং যারা আহত প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা করলাম। পারেন এই যে আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, অথচ দোষ সব ছাত্রলীগের। কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে? আজকে এই যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো ছাত্রলীগ করতো। ছাত্র এরাই তো যত অপকর্ম করে বদনামটা ছাত্রলীগের কাঁধে রেখে তারা দিব্যি এখন বিক্রি হয়ে এখন তারা ইউনূসের চালা। ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এমনকি আমাদের নৌকা সিম্বল নাকি নিয়েছে। ওটা আমার পার্টির সিম্বল। 1949 সালে এই পার্টি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তখন থেকে তাদের এই সিম্বল। 1954 সালে প্রথম সাধারণ নির্বাচন যুক্তফ্রন্টের এই নৌকা মার্কা নিয়েই সেই নির্বাচন। যেটা আমার দলীয় মানে সিম্বল, এটা তো তাদের বাতিল করার কোনো অধিকার নাই। তার মানে কি, আওয়ামী লীগের ভোটের অধিকার তারা কেড়ে নিচ্ছে। গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের যে ভোটের অধিকার, সেটাও তারা কেড়ে নিয়ে যেতে চাচ্ছে। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া। আর আমি আসার পরে সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরির বেতন বৃদ্ধি করার সকল বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সবকিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তি রক্ষা মিশনে আমরা 1 নাম্বার স্থান। এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের। আর যখন এই ইউনূস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে, তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত দা ওয়াকার,
স্লোগানই দিয়ে দিল, এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুষ্কৃতের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং এখনো টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরটা কি করলো? তাদের আর যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। কাজে এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সকলকে আজকে আমি প্রতিবাদ করার জন্য এবং পথে আসার জন্য এবং ইউনূস সরকারের পতন ঘটিয়ে দেশে শান্তি, নিরাপত্তা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করবার আহ্বান জানাচ্ছি দেশবাসীর কাছে। কারণ আমার আর কেউ নেই, আমার একমাত্র দেশবাসী আছে। তাদের জন্যই এসেছি, তাদের জন্য কাজ করেছি, দেশের মানুষের জন্যই আমি কাজ করেছি। কাজে মানুষই আমার, এটাই তো আমি বাংলাদেশের সাধারণ জনগণকেই তো আমার পরিবার হিসেবে নিয়েছি। কাজে তাদের মঙ্গলের জন্য আমি কাজ করেছি। কাজে আজকে গোপালগঞ্জে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। ওদের জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেটাই আমি চাই। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো, যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন। জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন, নারীদের রক্ষা করুন, শিশুদের রক্ষা করুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।